প্রিয় দর্শক, শুভেচ্ছা নেবেন। সবাই ভালো আছেন নিশ্চয়ই। এই মুহূর্তে যেটি আমরা দেখতে পাচ্ছি যে সরকার দলীয় বিভিন্ন লোকজন সারা দেশে একটি প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করছেন। ব্যর্থ চেষ্টা, আসলে কোথাও তারা দাঁড়াতে পারছেন না। বিভিন্ন জায়গার থেকেই কিন্তু তাদের পিছু টান দিয়ে তারা হটে যেতে বাধ্য হচ্ছেন। এই খবরগুলি বিভিন্নভাবে ছড়িয়ে গেছে। এই মুহূর্তে ঢাকায় কিন্তু সমস্ত জায়গা দখলে নিয়েছে বিক্ষোভকারী ছাত্র জনতা। আর এর মধ্যেই যেটি আমরা লক্ষ্য করেছি যে সরকার প্রধানের আত্মীয় স্বজন সহ মন্ত্রীদের মধ্যে এবং এমপিদের মধ্যে অনেক প্রভাবশালীরা ইতিমধ্যে দেশ ছেড়েছেন। তারা গত রাত থেকেই কিন্তু আসলে দেশ ছাড়তে শুরু করছেন এবং অনেকেই এখনও ছাড়ছেন বিভিন্নভাবে যেভাবে পারছেন। তো এখন যে বিষয়টি দাঁড়ায় সেটি হচ্ছে যে বিগত সরকারগুলো আসলে যেভাবে পতনের আগে মুহূর্তে যেই বিষয়গুলো ঘটিয়ে তারা দেশ ত্যাগ করেন, সেই ঘটনাগুলো এখন ঘটছে। তবে দেশের কিছু মানুষকে তারা এখানে ব্যস্ত রেখেছেন যে আন্দোলনকারীদের সাথে প্রতিরোধ গড়ে তোলার জন্য, কিন্তু মূলত তেমন কোনো প্রতিরোধ তারা আসলে করতে পারেননি। সব জায়গায় একেবারে জনসাধারণ, ছাত্র জনতা ঐক্যবদ্ধভাবে পুরো দেশটাকে একেবারে নিজেদের আয়ত্তের মধ্যে নিয়ে নিয়েছেন। আমরা সারা দেশে বেশ কিছু সহিংসতার ঘটনার কথা আমরা জানতে পেরেছি এবং বেশ কিছু হতাহতের ঘটনাও ঘটেছে। তো এটি আসলে ধোপে টিকবে না। কিন্তু এই মুহূর্তে গণভবনে শুরু হয়েছে যে শেখ হাসিনার নিজস্ব যে নিরাপত্তা বাহিনী এবং 3 বাহিনীর প্রধান, সেনাবাহিনী, নৌ এবং বিমান বাহিনীর কর্মকর্তা সহ তিনি বৈঠকে বসেছেন। সেখান থেকে আসলে কি সিদ্ধান্ত আসে সেটির অপেক্ষায় আমরা আছি। কিন্তু এই মুহূর্তে যেটি দেখতে পাচ্ছি যে উত্তাল জনতা সারা দেশব্যাপী যেভাবে ক্ষোভে ফেটে পড়েছেন, সেখানে আসলে কি হয়। তো আমরা আবারও বলছি যে যারা দেশ ত্যাগ করেছেন তারা কিন্তু আসলে সুযোগের অপেক্ষায় করে করে তারা কিন্তু অনেকেই দেশ থেকে ভেগে যাচ্ছেন বিভিন্নভাবে। তো এই মুহূর্তে কিছু সংখ্যক লোককে তারা এই বিক্ষোভের মুখে ঠেলে দিয়ে তারা কিভাবে যেতে পারছেন, এটি আসলে আমাদের চিন্তায় আসছে না। কিন্তু যেটি সর্বশেষ জানা যাচ্ছে যে আসলে সরকার প্রধান সবশেষ চেষ্টা তিনি চালিয়ে যাবেন যাতে আন্দোলন দমিয়ে রাখা যায়। তিনি সেই চেষ্টায় আছেন এবং বঙ্গভবনে তিনি ইতিমধ্যে বসেছেন। তা আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি যে আসলে কি হয়। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।